আমি ঘুরতে গেছি দার্জিলিং। এখনকার দার্জিলিং শহরের যে ঠান্ডাটা, ওই সময় ঠান্ডাটা আরো বেশি ছিল। বাসে করে গেছিলাম, শিলিগুড়ি গিয়ে পৌঁছালাম হচ্ছে সকালবেলা। তো আমার কোনো হোটেল বুক করা ছিল না, যেটাতে আমি সামনে দেখবো খুঁজে পাবো সেটাতে। সাইড দিয়ে একটা রাস্তা নেমে গেছে, ওই দিক দিয়ে একটু হাঁটার পরে একটা হোমস্টে দেখলাম। হোমস্টেটা আছে 3 তলা। আচ্ছা, তা আমি জিজ্ঞেস করাই উনি বললো হ্যাঁ হোমস্টে ফাঁকা আছে, কোনো গেস্ট নেই, শুধু আমি গেস্ট। ওই হোমস্টের মালিককে যখন বললাম রুম দরকার, তখন উনি হোমস্টে পরিচালনা করে একটা ছেলে, সে এসে আমাকে রুম দেখিয়ে দেয় 3 তলায়। রুমটা বেশ ভালো সাজানো গোছানো। তো অনেকটাই টায়ার্ড ছিলাম, যার কারণে ঘরে ঢুকে ফ্রেশ হয়ে ভাবলাম যে একটা ঘুম দেওয়া যাক। হঠাৎ করে শব্দ পেলাম যে বাথরুম থেকে জল পড়ার সাউন্ড হচ্ছে। মানে কি কল থেকে? হ্যাঁ, মানে শাওয়ার থেকে জল পড়লে যেরকম আচ্ছা, shower। অনর্গল পড়েই যাচ্ছে। আমি ভাবলাম তাহলে কি, আমি তো স্নানও করিনি, তাহলে শাওয়ার খোলার প্রশ্নই আসে না। তা আমি উঠলাম, খুব ঠান্ডা লাগছে। আমি উঠতেই না ওই জল পড়ার সাউন্ডটা বন্ধ হয়ে গেল। তুমি উঠেছিলে? হ্যাঁ, বিছানা থেকে উঠে আমি বাথরুমে দেখলাম এখান থেকেই জলটা পড়ছে কিনা। আমি গিয়ে দেখছি বাথরুমের মেঝেটা পুরোটাই ভেজা, কিন্তু কোনো শাওয়ারের জল পড়ছে না। আচ্ছা, তাহলে আমি যখন ঘুমানোর আগে আমি দেখলাম বাথরুমের মেঝেটা শুকনো ছিল, সেটা তাহলে এখন ভেজা কি করে হবে? জল পড়ছে না কিন্তু মেঝে ভিজে? মেঝে পুরোটাই ভেজা, আচ্ছা। মানে জল জল।